গুড মর্নিং। চলে আসলাম। মাঝখানে দুটো দিন রেস্ট নিয়েছিলাম, তারপরে আবারও চলে আসলাম আমার নতুন ব্লগের সাথে। আর আই হোপ কি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি অতটা ভালো নেই, শরীরটা একটু অসুস্থ ছিল, তাই ভিডিও এডিট করতে পারিনি তোমাদের সঙ্গে, মানে কয়েকদিন যোগাযোগ ছিল না। যাই হোক, আজকে থেকে আশা রাখি তোমাদের প্রত্যেকটা দিন নতুন নতুন ব্লগ শেয়ার করব আর তোমাদেরও ভালো লাগবে। তো সকাল সকাল উঠে আগে পুরো ঘর বাড়িটা ঝাড় দিয়ে দিয়েছি। আর যেহেতু শরীরটা অসুস্থ ছিল, তার জন্য কথাগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর আমাদের এই যে রুমটা, এখানে এলেই আমি বেশি অসুস্থ হয়ে যাই মনে হয়। দেখেছি এটাই হয় আমার প্রবলেম, কোথাও থাকলে অতটা কিছু হয় না। আর এদিকে জানো তো, কালকের অনেক জামা কাপড়গুলো রোদ্দুরে ওই ধোয়া হয়েছিল কিন্তু, আর ওই যে ভালো করে শুকোয়নি, তো ওইগুলো রোদ্দুরে দিয়ে চলে এসেছি বিছানাপত্রগুলো ঝাড় দিয়ে নিতে। রুমটা ঝাড় দিয়ে দিয়েছি, আর শুধু এই বিছানাটা ঝাড় দিলে আর টুকটাক কিছু করলে ঘরের মোটামুটি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তোমাদের আজকের একটা জায়গায় যাওয়ার আছে, তার জন্য একটু তাড়াতাড়ি জলদি করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। আর কি বলতো, আমরা হাউসওয়াইফ হিসেবে সংসারের প্রতিটি কাজ আগে কোথাও যাওয়ার আগে কিন্তু গুছিয়ে গাছিয়ে মোটামুটি পরিপাটি করে তারপরেই কিন্তু আমরা বেরোই। আমরা কিন্তু ওই রকম ওই যে অগোছালো ঘর রেখে বেরোতে পারি না। তো যেখানে যাই না কেন, একটু হলে ঘরটা সুন্দর করে ঝাড় দেওয়া আর টুকটাক গোছাই টুছিয়ে মোটামুটি একটা কমপ্লিট করে রেখে তারপরে কিন্তু আমরা বেরোই। আর ওইসব দেখে বেরোতেও ভালো লাগে না, ঠিক? যাই হোক, চলো। আর এখন জানো তো, যেহেতু একটু গরম পড়ে গেছে, সোয়েটারগুলো একটু ধোয়া হয়ে গেছে কিন্তু গোছানো হয়নি। তো ওই যে কয়েকটা আমার সোয়েটার ছিল, তো সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আরও কয়েকটা আছে, তো ওইগুলো ধুয়ে সব গোছাতে হবে। এখন আপাতত এদিক ওদিক সব পড়ে আছে, মোটামুটি এগুলো এখন গুছিয়ে নিচ্ছি। এখন কিন্তু সত্যি অনেকটাই গরম পড়ে গেছে মনে হচ্ছে, কেন কি আর সেরকম সোয়েটার লাগে না। শুধু ওই একটা ছোট্ট একটা মাফলার রেখেছি, ওইটা কানের মধ্যে বা গলায় দিয়ে রাখি। আমার তো আবার ভীষণ ঠান্ডা লাগে, তো তার জন্য গলায় একটু জড়িয়ে রাখি। তো মাঝে মাঝে দেখেছি আবার ঘেমেও যায় কাজ করতে করতে। আর কয়েকটা শাড়ি ছিল, তো ওইগুলো গুছিয়ে নিচ্ছি। আর বেশিরভাগ শাড়িগুলো যেগুলো একটু পুরনো হয়ে গেছিলো, তো মাকে দিয়ে এসেছি। মা তার ওইগুলো যদি কাঁথা সেলাই করবে বা যে কোনো কাজে লাগাতে পারে মা। তো ভাবলাম ওইগুলো তো আমি পরিনি, তো বেশিরভাগই আমি নাইটি চুড়িদার এগুলোই পরি। চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে আমার কয়েকটা জামা কাপড় ছিল, ওইগুলো গুছিয়ে নিয়ে আর রান্না বান্নাও আছে। তো দাদাভাই টিউশন পড়াতে গেছে। আজকে কিন্তু এই ব্লগটা রবিবারের ব্লগ ছিল। তো দাদাভাই পড়াতে গেছে, পড়িয়ে আসলে তারপরে আমার রান্নাবান্নাও তো আছে। রান্নাবান্না সেরে ভেবেছি যে আমরা সকালবেলার ট্রেনটা ধরো ভেবেছিলাম, ওই 7:15 দিকে ট্রেনটা, কিন্তু মিস হয়ে গেছে। কেন কি এই একটা দিনই তোমার দাদাভাই একটু ছুটি পায়, পুরো সপ্তাহটাই কিন্তু স্কুলের জন্য ব্যস্ত থাকে, তাই ভীষণ যায়নি পরিশ্রমের জন্য না, ঘুমিয়ে গেছিলো। আর আজকে সকালের ট্রেনটা মিস হয়ে গেছে। তো ভাবলাম যে ওই দুপুরের ট্রেনে আমরা সবাই যাব। চলো, কোথায় যাচ্ছি বলে দিই। আর তোমরা জানো, তোমার দাদাভাই রিসেন্ট স্কুলে চাকরি পেয়েছে, ওই হাওড়া। ওই স্কুলের নামটা তোমাদেরকে আরেকবার বলে দিই, সমরূপ শীতলচন্দ্র ইনস্টিটিউশন এইচএস স্কুল। তো ওর সাবজেক্ট ফিজিক্স। তো যাই হোক, এত কিছু বলার দরকার নেই। হ্যাঁ, হাওড়াতে যেহেতু ও স্কুল নিয়েছে, তো এখান থেকে জার্নি করাটা ভীষণ ওর কষ্ট হচ্ছে। কারণ কি, সেই ভোরে বেরিয়ে যায়, ভোর 6টার দিকে, আবার টিউশন রাত্রিবেলা পড়িয়ে ফিরতে ওই 10:30 11টা বেজে যায়। তো ভাবো, মাঝখানে ওই রাত কয়েকটা ঘন্টা, 3-4 ঘন্টা বা জাস্ট কয়েকটু সময় আমাদের তো দেওয়ার কথা বাদ দাও, ওই ঘুমিয়ে আবার সেই ভোরবেলায় বেরিয়ে যায়। ভীষণ তো ওর জার্নির হচ্ছে। তারপরে ওর নিজের শরীরটাও আর টানছে না। তো ওকে বলেছিলাম যে ওখানে নিয়ে নিই, কিন্তু হুটহাট করে তো চলে যাব বললেও হয় না, যেহেতু আমরা এখানে ভাড়ায় থাকতাম। ওই টিউশনের
টাকার উপরে আমাদের মানে সংসার চলতো। তো সেরকম একটা যে জমানো একটা কোনো কিছু যে আছে, তো সেরকমভাবে যে আমরা ছেড়ে দেবো হুট করে, সেটাও হয়ে ওঠেনি। তো এই জন্য আমাদেরকে মাঝখানে দুটো মানে মাস আমাদের এভাবেই থাকতে হলো। আর এই ফেব্রুয়ারি মাসেই আমরা রুমটা ছেড়ে দেবো, মার্চে আমরা ওখানেই শিফট করে যাব। তো তার জন্য রুম টুম দেখতে যাচ্ছি। আর ওর স্কুলের অনেক কলিগরা বলছে যে আমাদেরকে যে তোমরা ওই ফ্ল্যাট নিয়ে নাও। তো ফ্ল্যাটের এই মুহূর্তে তো নেওয়া ভীষণ টাফ, যদিও অনেক কিছু সুবিধা থাকে চাকরির ক্ষেত্রে। তো আমাদের সঙ্গে থাকো, তো অবশ্যই দেখতে পাবে আমরা কোন ফ্ল্যাট নিচ্ছি আর কোথায় যাচ্ছি। তো আজকের যেহেতু বললাম যে আমাদের বাসার জন্য আমাদের মানে দেখার জন্য যেতেই হবে, যদিও ও কিন্তু পুরো একটা মাস খুঁজেছে। যাই হোক, চলো এখন নিজে রান্নাবান্না করে নিচ্ছি। আর ছেলেকেও স্নান করাতে হবে, কারণ 11টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে সবাই স্নান টান করবো। আর মোটামুটি ছেলেকে স্নান করাতে হবে, আমিও স্নান করব, আবার রান্নাবান্না মানে খাওয়া দাওয়া তো এইগুলো আছে। তো মোটামুটি 12টার মধ্যে কমপ্লিট করে নেব। আর ট্রেন আছে ওই 1:21 বা 22-এর দিকে, আপাতত দেখাচ্ছে ওইটা, তো ঠিক জানি না মানে কোন টাইমে ঢুকবে ঠিক। তো আমাদের কিন্তু ওখানে পৌঁছে যেতে হবে 1টার দিকে। তো ট্রেনের ব্যাপারে কিছু বলা যায় না। আর চলো, এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটি সাথে ছিলে, পাশে ছিলে, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর তোমরা তো প্রত্যেকটা দিন আমার সাথে থাকো, পাশে থাকো। তো আশা রাখি সব সময় এইভাবেই আমাকে ভালোবাসা দিয়েই যাবে। এদিকে রান্নাবান্না সেরে জামাকাপড়ও ধুয়ে নিয়েছি, কয়েকটা জামাকাপড় ছিল। আর এদিকে জানো তো কয়েকটা জিনিসপত্রও গুছিয়ে নিলাম এখানে, কারণ ওইগুলো সব রান্নাঘরেই ছিল। তারপরে খাওয়া দাওয়া সেরে না সোজা আমরা রেডি হয়ে আসছি আবার। চলো, এখানে ওর বাবা ছেলে দুজনেই রেডি হয়ে গেছে। আর আমাকে বললাম যে একটু দেখা, তো আমার ছেলে দেখো ফোনটা কীভাবে ধরেছে। তো দুপুরবেলা ভীষণ গরমও লাগছে, মোটামুটি এইটা রাখলাম। আর একটা ওই স্টল নিয়ে নিয়েছি, ওইটা গলায় জড়িয়ে নেব। আর ট্রেনে তো অবশ্যই হাওয়া লাগবে আশা করি, তবুও মানে এত রোদ্দুর আর গরম, তো ওইগুলো পরলাম না আর। আর চলো, এখন কিন্তু আমরা ওই যে চলে এসেছি স্টেশনে। আর আমাদের বাজকুলি স্টেশন দেশপ্রাণ স্টেশন, তো ওই 10 মিনিট বা 15 মিনিট সময় লাগে হেঁটে আসতে। গাড়িতে আসলে বেশি সময় লাগে না, 5-6 মিনিট। তো চলো, ট্রেনও চলে এসছে। অনেক সময় কিন্তু আমরা ওয়েট করেছিলাম, কারণ 1:21-এর ট্রেন ছিল, তারপরে এসেছে ওই 1:35-36 এরকমের দিকে। চলো একেবারে তোমাদের ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো প্রথম একসঙ্গে কখনো বসে যেতে পারি না, আমি ওই লেডিজ রুমে বসেছিলাম। তো এখন চলে এসেছি আমরা পাঁশকুড়াতে। তো এখান থেকে আবার ট্রেন চেঞ্জ হবে না, এই ট্রেনটাই কিন্তু আবার যাবে ওই তোমার হাওড়ার দিকে। তো ভাবলাম চলো এখন মানে এই ওর সঙ্গে একসঙ্গে বসবো আমরা তিনজনে। একা বসে সত্যি ভালো লাগে না, ভীষণ বোর হয়ে যায়। আর আমার তো ভীষণ মাথা ঘোরাচ্ছিলো, কেন কি জানি না কেন এত মাথা ঘোরাচ্ছিলো আজকে। আর একটু শরীরটাও অসুস্থ ছিল, ওই গ্যাস্ট্রিক মতন হয়ে গেছিলো মনে হয়, এই জন্য ভীষণ মাথা ঘোরাচ্ছে। তো এখন এই যে মোটামুটি আমরা তিনজনে এখানে চলে এসেছি বসার জন্য, আর বসার সিটও পেয়ে গেছিলাম। আর ওরা জানো তো প্রায় এক ঘন্টা ধরে পাঁশকুড়া পর্যন্ত ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে। একটা এত বড় ব্যাগ আর ছেলেকে কোলে নিয়ে তোমার দাদাভাই কিন্তু 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে এসছে। ভীষণ ওর কিন্তু কষ্ট হয়েছে, বুঝতে পারছি। তারপরে দেখো এখানে উলুবেড়িয়াতে স্টেশনে নেমেছি, নেমে এখান থেকে আমরা টোটো ধরে আমরা এখন যাচ্ছি ওই গরুহাটা মনে হয়, তো ঠিক হ্যাঁ এটাই গরুহাটাতেই। ওখানে এসে দেখো বেশি সময় লাগে না, ওই স্টেশন থেকে 10 মিনিট মতন বা 15 মিনিট মতন লেগেছে আসতে। আর এইটা হচ্ছে এই রুমটাই, মানে এই ঘরটাতেই আমরা এসছি। আর তোমার দাদাভাই এটা না ঠিক করে রেখেছিল। আর ফ্ল্যাট আমরা মানে এখন আর ওইসবের দিকে যাচ্ছি না, এটা পরে ভাববো। এখন ভাবলাম যে না আমরা এমনি একটা ফ্যামিলি রুম ভাড়া নেব, ওটাই। আর কাছাকাছি স্কুলের কাছাকাছি না ওটা পাওয়া যাচ্ছিল না, সিঙ্গেল রুমটাই পাচ্ছিলাম। আর যদিও একটা পেয়েছিলাম, পছন্দ হয়নি, কেন কি বারান্দা ছিল না। ছেলে যেহেতু খেলাধুলো ব্যাপার আছে, তার জন্য একটু বারান্দাটাই আমরা নেওয়ার চেষ্টা করছিলাম। দেখো এটা হচ্ছে ঠাকুর ঘর, এখানে একটা খুব সুন্দর, এটা বেশ মানে অনেক জানলা দরজা এগুলো আছে, এটাই ভালো। আর এটা একটা রুম, ভালো করে ভিডিও করতে পারিনি কারণ এখানে
মানে একজন ম্যাডাম ওই রুমটা দেখাচ্ছিল, তো খুব লজ্জা করছিল ক্যামেরা করতে। একটু একটু করে জাস্ট মানে ক্যামেরা করে তোমাদের জন্য মানে সেটা তুলে নিয়ে এসেছি ছবিটা। আর এটা হচ্ছে আরেকটা রুম, আর তারপরে আরেকটা রুম, মানে একটা বড় একটা রুম, ওইখানে মাঝখানে একটা ওই পার্টিশন করে দিয়েছি, তো দুটো রুম হয়ে গেছে। আর এটা আরেকটা রুম, তো ওখানে দেখলাম উপরে জিনিসপত্র গোছানো যাবে। এখানেও একটা তাক আছে। আর জানলাগুলোই খুব পছন্দ, কারণ অনেক জানলা রেখেছে, হাওয়া বাতাসের কোনো সমস্যা হবে না। আর এটা আরেকটা বারান্দা বা ব্যালকনি, এটা যাও বলতে পারো। তো বেশ ভালো লাগছে। তো তবে এতটাও সেরকম নিচে খোলামেলা যে গাছটা যত কিছু হয়তো পাবো না। আর চারদিকটা বেশ দেখলাম প্রচুর এখানে ঘর বাড়ি, তো চাই না হাওয়া টাওয়া কেমন কি লাগবে। পরে আবার গরমকাল আসছে। মোটামুটি এটা আমাদের রুম ভাড়া নিয়েছে ওই 6 বলেছিল মনে হয়। আর এটা কি বলো তো, এটা হচ্ছে রান্নাঘর, 6 নিয়ে নিই, একটু কম নিয়েছে। আর ওই 5.5 মতন। রান্নাঘর বাথরুম তোমাদের একদিন ভালো করে দেখাবো, যেহেতু আমরা পরের মাসে চলে আসবো, অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখানে আরেকজন ওই ম্যাডামের ছেলে ছিল, ও ভীষণ ছটপটে। ছেলেকে একটু সময় ছিল, ছেলেকে পুরো বন্ধুত্ব করে নিয়েছিল ওর সঙ্গে। চলো এখন ঘর দেখা হয়ে গেছে, আমরা বাড়ি ফিরবো। আর এই গলিটা বেরোলেই কিন্তু ওই যে মেন রোড। আর কি বলো তো, তোমার দাদা ভাইয়ের স্কুলটা হচ্ছে ওই শিবপুর মনে হয়। আর উলুবেড়ে এখানে আসতে হবে, মানে প্রায় মানে এখান থেকে স্কুল যেতেও 40 মিনিট লেগে যাবে। যাই হোক চলো, আজকের ব্লগটা এখানেই রাখলাম। টাটা, সকলে খুব ভালো থেকো।